হ্যালো বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটি তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো অবশ্যই জলপাইগুড়িবাসীর জন্য এটা খুবই সুখবর এবং আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই সবাই আবেদন করতে পারবো। কিছু কিছু পোস্ট আছে যেগুলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই দিক থেকে ভাবতে গেলে এটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক বিষয়। তো চলো, কি কি পোস্ট আছে, শিক্ষাগত যোগ্যতা কি, বেতনক্রমটা কত এবং কি কি পদ্ধতিতে পরীক্ষা বা নিয়োগ হবে, সেই সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। প্রত্যেকটি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে সঠিক পদ্ধতিতে আমরা আবেদন পদ্ধতি করতে পারি এবং বিস্তারিত জানতে পারি। ভিডিও শুরুতেই বলে দেই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 6 নভেম্বর 2025। এখানে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি ভিত্তিতে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট 48খানা শূন্যপদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 11 নভেম্বর থেকে এবং চলবে 25 নভেম্বর পর্যন্ত। আবেদন করার জন্য ওয়েবসাইটটি হলো www.jalpaigurihealth.com। এখানে নিয়োগ হবে ন্যাশনাল হেলথ মিশন NHM, ন্যাশনাল আয়ুষ মিশন NAM প্রোগ্রাম এবং ন্যাশনাল AIDS কন্ট্রোল প্রোগ্রাম, এই সমস্ত প্রতিষ্ঠানের অধীনে জলপাইগুড়ি জেলাতে। চলো স্ক্রিনে দেখে নেওয়া যাক পোস্টগুলি, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম সহ যাবতীয় তথ্য। প্রথম যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, যেখানে জেনারেল পদে একটি নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বয়স 40 বছরের মধ্যে। এখানে কিন্তু বেতনক্রম প্রত্যেক মাসে 25,000 টাকা। নিয়োগ হবে DEIC ইউনিট জলপাইগুড়িতে। দ্বিতীয় যে পোস্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোলজিস্ট, যেখানে শিক্ষাগত যোগ্যতা MBBS বলা হয়েছে। তৃতীয় যে পোস্টটির কথা বলবো সেটা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যেখানে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপিস্ট উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। 4 নম্বর যে পদটি নিয়ে আমরা আলোচনা করব, চতুর্থ যে পদটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নবজাতক সহায়িকা চাইল্ড হেলথ। এটি কিন্তু খুব একটি ভালো পোস্ট, যেখানে এসসিতে একজন নিয়োগ করা হবে। ক্রাইটেরিয়া যেটা বলছে অবিবাহিত অথবা বিধবা মহিলা প্রার্থী অবশ্যই হতে হবে। প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। কর্মস্থল থেকে 3 কিলোমিটার মধ্যে হলে বেশি প্রাধান্য পাবে এবং ডিউটি হবে 8 থেকে 12 ঘন্টা। এখানে কোনো হেলথ প্রোগ্রাম বা হেলথ ফেসিলিটি কাজের অভিজ্ঞতা সম্পন্ন মহিলারা অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রম প্রত্যেক মাসে 8,000 টাকা। নিয়োগ হবে ধূপগুড়ি SDH RH অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো এটি একটি খুব সুন্দর পদ, অবশ্যই যারা যোগ্য তোমরা আবেদন করবে। 5 নম্বর যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কুক কাম কেয়ারটেকার চাইল্ড হেলথ NRC। এখানে এসসিতে একজনকে নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এখানকার স্থানীয় ভাষা ভালোভাবে জানতে হবে। বাড়ি থেকে কর্মস্থল 5 কিলোমিটারের মধ্যে হলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রম 8,000 টাকা প্রত্যেক মাসে। নিয়োগ হবে ময়নাগুড়ি NRC অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। এই 5 নম্বর পোস্টটি কুক কাম কেয়ারটেকার কিন্তু তোমাদের জন্য খুব একটি ভালো পোস্ট। 6 নম্বর যে পোস্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, যেখানে শিক্ষাগত যোগ্যতা সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন হতে হবে। এখানে OBC এতে একটি পোস্ট আছে। 6ষ্ঠ যে পোস্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এখানে OBC এতে একজন নিয়োগ করা হবে, যেখানে সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন হতে হবে। এছাড়া MS ওয়ার্ড, এক্সেল এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। 2 হুইলার এবং 2 হুইলারের লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রম 25,000 টাকা পর্যন্ত আছে। নিয়োগ হবে এনি হেলথ ফেসিলিটি আন্ডার CMOH জলপাইগুড়ি। তারপরে STLS, যেখানে প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশন উইথ DMLT থাকতে হবে। তারপরে হচ্ছে TBHV, যেখানে SC এক্স সার্ভিসম্যান পদে যারা আছেন তাদের নিয়োগ হবে। গ্র্যাজুয়েশন সায়েন্স থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে পোস্টটি হলো ডিস্ট্রিক্ট PMDT অ্যান্ড TBHIV। এখানেও শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন সায়েন্স থাকতে হবে। কম্পিউটারের বিভিন্ন দক্ষতা MS ওয়ার্ড এক্সেল কাজ জানা থাকতে হবে। তারপরে পোস্টটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে 4টি শূন্যপদে নিয়োগ হবে। SC 2টি, ST 1টি এবং EWS এক্স সার্ভিসম্যান 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে। সাথে
ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে। তারপরে পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার, এখানে এমবিবিএস ডিগ্রি চেয়েছে। তারপরে পোস্টটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে ইডব্লিউএস পদে একটি নিয়োগ হবে। উচ্চ মাধ্যমিকের সায়েন্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকতে হবে। 2 বছর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে। তারপরে পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে জেনারেলদের একটি পোস্টে নিয়োগ হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথ থাকতে হবে। তারপরে পোস্টটি হলো কাউন্সিলর মেল, জেনারেল 2খানা শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক। তোমরা যারা সোশ্যাল ওয়ার্কে আছো এখানে আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পোস্ট গ্রাজুয়েশন ইন এমএ, এমএসসি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি থাকলে বেশি ভালো। এছাড়া এমএস অফিসে কাজ জানতে হবে। এখানেও 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতনক্রম 20,000 টাকা প্রত্যেক মাসে। এরপরে পোস্টটি হচ্ছে কাউন্সিলর আইসিটিসি। তারপরে আরেকটি পোস্ট আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে জেনারেলদের 2খানা পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তারপরে পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে ওবিসিবিতে একটি পোস্ট আছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ অথবা বায়োলজি নিয়ে। তারপর আরেকটি পোস্ট আছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, যেখানে এসটিতে একজন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বলছে বিএসসি লাইফ সায়েন্স থাকতে হবে অথবা ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা হবে। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতনক্রম 35,000 টাকা। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে স্টাফ নার্স, যেখানে মোট 4টি। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে স্টাফ নার্স, যেখানে মোট 4টি শূন্যপদ আছে। ওবিসিবিতে একটি খালি পদ আছে, আনরিজার্ভরা একটি পাবে। এভাবে মোট 4টি পদ আছে। এরপরে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে স্টাফ নার্স, যেখানে মোট 4টি শূন্যপদ আছে। ওবিসি বিতে একটা শূন্যপদ, জেনারেলরা একটি শূন্যপদ আবেদন করতে পারবে। পার্সন উইথ ডিসেবিলিটি, ব্লাইন্ডনেস, লো ভিশন একটি এবং এসসিতে একটি পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট থাকতে হবে, যেটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে থাকবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করা যাবে 21 থেকে 40 বছর পর্যন্ত। বেতনক্রম হবে প্রত্যেক মাসে 25,000 টাকা। আরেকটি পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে মোট 4টি পোস্ট আছে। ওবিসিবিতে একটা, জেনারেল এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তারা আবেদন করতে পারবে এখানে। এরপরে পোস্টটি হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে ওবিসি, এখানে মোট 4টি পোস্ট আছে। ওবিসি, জেনারেল, ডিসেবিলিটি এরকম আলাদা আলাদা ভাবে একটি একটি করে পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা এএনএম কোর্স করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর অধীনে, অথবা জিএনএম থাকলেও আবেদন করতে পারবে। এখানে কেবল মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত। বেতন কিন্তু এখানে শুরু হচ্ছে 13,000 টাকা থেকে। তারপরে পোস্টটি হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর ফিমেল আয়ুষ, এখানে 6খানা পোস্ট আছে। এসটিতে 2খানা, ওবিসিবিতে 2খানা, জেনারেলদের জন্য একটা, এক্স সার্ভিসম্যানদের জন্য একটা পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন যোগা অ্যাফিলিয়েটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড প্রার্থীকে অবশ্যই WBCYN এর অধীনে রেজিস্টার থাকতে হবে। এখানে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতনক্রম প্রত্যেক মাসে 5,000 টাকা। তারপরে বলছে সিলেকশন প্রসিডিওর যেভাবে হবে, এখানে আমি কয়েকটি পোস্টের কথা বলে দিই। নবতক সহায়িকা এবং কুক কাম কেয়ারটেকার, এই দুটি পোস্টে নিয়োগ হবে একাডেমিক নাম্বার এবং ইন্টারভিউ এর মাধ্যমে। এরপর সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এবং ডিস্ট্রিক্ট PMDT অ্যান্ড TB HIV কোঅর্ডিনেটর, এখানেও একাডেমিক নম্বর এবং এক্সপিরিয়েন্স সাথে কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ হবে। তারপরে যে পোস্টটি হলো কাউন্সিলর মেল, এখানে একাডেমিক নম্বর যোগ হবে, এক্সপিরিয়েন্স এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। তারপরে বলছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এখানেও একাডেমিক নম্বর, এক্সপিরিয়েন্স নম্বর, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। এবং গুরুত্বপূর্ণ যে পোস্ট সেটি হচ্ছে স্টাফ নার্স, যেখানে জিএনএম এবং বিএসসি নার্সিং এর নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে ডিসেম্বর 2025 এর মধ্যেই। তো আমরা স্ক্রিনে প্রত্যেকটি পোস্টের প্রায় ডিটেলস তোমাদের এখানে জানালাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরে এবং খুব তাড়াতাড়ি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দাও, যেহেতু হাতে সময় খুব কম। নভেম্বরের 25 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এই পুরো রিক্রুটমেন্ট প্রসেস এর বিষয়ে কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন প্রত্যেক নিয়ত রিক্রুটমেন্ট প্রসেসের তথ্য জানতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রত্যেককে ভালো থাকবেন।